একটা কথা আছে না, যার বিয়ের তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ঘটনাটা আজকে একদমই আমাদের সাথে ঘটে গিয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমার একমাত্র ফুফাতো দেওরের মেহেন্দি অনুষ্ঠান। তো যার নামে এই অনুষ্ঠান তার কোনো খবর ছিল না, আর আমরা সবাই খুবই মজা করছিলাম। এই জন্যই শুরুতে বললাম যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। যদিও এটা একদমই মেয়েলি প্রোগ্রাম, তো এই জন্য ছেলেদের ইন্টারেস্ট একটু কম থাকে এসব প্রোগ্রামে। তাই এই প্রোগ্রামে আমরা শুধু মেয়েরা এনজয় করব, ছেলেরা একদম আউট। আর হালকা পাতলা একটু রুমটা ডেকোরেশন করে নিয়েছিল কাঁচা ফুল দিয়ে। এদিকে দুইটা মেহেন্দি আর্টিস্ট আপু আসার কথা ছিল, একজন এসেছে, আরেকজন এখনো এসে পৌঁছায়নি। আর ওয়াইসা এদিকে মেহেদি দিতে বসে গিয়েছে। আমার ননদরা এখন রেডি হচ্ছে, ওদের রেডি হওয়া শেষ হয়নি। তো ওদের রেডি হওয়া শেষ হলে আমরা বড়রা মেহেন্দি দিতে যাব, কারণ আমরা আগে কিছু পিকচার্স অ্যান্ড ভিডিও করব, এরপর মেহেন্দি দিতে বসবো। আমাদের প্ল্যান এমন ছিল। যেহেতু আমার ছোট্ট বুড়ি তখন ঘুমাচ্ছিল, তো সবাই আমাকে বলছিল যাতে আমি আগে আগে একটু মেহেদি পরে নেই। তো যেই কথা সেই কাজ, আমি মেহেন্দি দিতে বসে গেলাম। আর এদিকে আমার ননদ ননাসটা কি রং ঢং করে ছবি তুলছে, মানে ওনাদের ছবি তোলা একদম শেষই হচ্ছিল না। আর এদিকে আরেকটা মেহেন্দি আর্টিস্ট আপু চলে এসেছে, এখন আমার ননাস বসে গিয়েছে মেহেদি পড়তে। যেহেতু আমাদের বাসা একটু দূর, তো একটু আগে আগে মেহেদি পড়লে দেখা যায় ওইটা শুকালে তারপরে যেতে হবে, কারণ মেহেদি ভালো মতো না শুকালে কালার আসে না। সেজন্য আমরা একটু আগে আগে বসে গেলাম মেহেদি দিতে। অন্যদিকে আমাদের বাসায় ফেরারও একটা প্যারা আর একটা টেনশন ছিল, তাই আমরা একটু আগেই মেহেদি দিতে বসে গেলাম। আর আমার মেহেদি আর্টিস্ট আপুটা কিন্তু অনেক ফাস্ট, মানে উনি অনেক ফাস্ট আমার হাতে মেহেদি পরিয়ে দিয়েছে। এদিকে আমাদের জন্য হালকা পাতলা একটু নাস্তার অ্যারেঞ্জ করা হয়েছে। দেখেন ওই যে ছোট্ট বুড়ি, এটা কিন্তু আমার মেয়ে না, আমার একটা ভাসুরের মেয়ে। মানে ও আর আমার মেয়ে একদম দেখতে অনেকটা একই রকম। সবাই অবশ্যই ওকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না। তারপর আমরা একটু নাস্তা করে নিলাম। এখন একে একে বাকিরা সবাই মেহেন্দি পরে নিচ্ছে। আর মেহেন্দি আর্টিস্ট আপুদের বিহেভিয়ার অনেক ভালো। আর এই যে দেখেন আমার মেহেন্দির ডিজাইনটা, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আমার এই ডিজাইনটার নাম হচ্ছে মান্ডালা ডিজাইন, মানে সিম্পলের উপর অনেক সুন্দর দেখা যায়। আর এই যে দেখেন আমার ফুল ডিজাইনটা মেহেন্দির, আমার খুবই ভালো লেগেছে। কারণ আমার একদম গিজিবিজি ডিজাইন ভালো লাগে না, একটু ফাঁকা ফাঁকা ডিজাইনই আমার অনেক ভালো লাগে। তো একদমই উনি আমার মন মতো একটা ডিজাইন করে দিয়েছিল। এইদিকে আমার ননাসের এক হাতের মেহেন্দি দেওয়া অলমোস্ট শেষ। আর এই আপুটা একটু আস্তে আস্তে কাজ করে, মানে ওনার অনেক টাইম লাগে। কিন্তু আমি যার কাছে পড়েছি, যে পাশের মেহেন্দি আর্টিস্ট আপুটা, উনি অনেক ফাস্ট ফাস্ট মানে মেহেদি পরাতে পারে। যাই হোক, এক একজনের হাতের কাছে এক এক রকম, কিন্তু আমার ননাসের হাতের মেহেদিটা অনেক সুন্দর হয়েছে। দুইজন আপুই খুবই ভালো ছিল। তো এই যে দেখেন, এটা হচ্ছে মৌসুমী আপুর হাতে পরা মেহেদি, মানে ওনার একটু ভরাট ভরাট করে সবাই মেহেদি দিয়েছিল। আর আমার ননাসের হাতের এই মেহেদিটা এত সুন্দর হয়েছিল, মানে পুরো একদম ভরা ভরা, একটু ছিল না। আবার উনি একটু লোটাস প্লাস একটু রোজ এরকম করে একটু ডিজাইন করে দিয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। আমার তো অনেক পছন্দ হয়েছে। এই যে দেখেন, আমি আমার ননাসের হাতটা বারবার দেখছিলাম যে কি সুন্দর লাগে। হাত ভরা মেহেদি দিলেও কিন্তু হাত অনেক সুন্দর লাগে, আর একদম ব্রাইডাল একটা লুক আসে। সিম্পলটা যেমন একরকম সুন্দর, ঠিক গর্জিয়াসটাও আরেক রকম সুন্দর। হঠাৎ করেই আমাদের ইলেকট্রিসিটি চলে গিয়েছে। এখন আমরা তো সবাই অবাক, কারণ ওরা বলছিল যে ওদের নাকি প্রায় 3-4 মাসে ইলেকট্রিসিটি যায়নি। আর যেহেতু এখন উইন্টার তো একদম ইলেকট্রিসিটি যায় না। তো আর কি করার, মানে ওই যে অবাগা যেদিকেই যায় নদীর পানি সেদিকেই শুকায়, ঘটনাটা ঠিক এমন। তো আমরা লাইট দিয়ে মানে মেহেদিটা পড়া শেষ করে নিচ্ছিলাম, মানে যারা রানিং এ ছিল তারা। আমার ননাসের মেহেদি পড়া অলমোস্ট শেষ। আর দেখেন কি সুন্দর লাগছে, মাশাল্লাহ, ওনাদের হাতের কাজ খুবই সুন্দর। ইলেকট্রিসিটি আসার পরে আরো দুই বুড়ি বসে গিয়েছে মেহেদি দেওয়ার জন্য। এই যে দেখেন, এই প্রোগ্রামটা করার একটাই উদ্দেশ্য যে আমাদের সবার একসাথে দেখা হবে। যেহেতু 3-4 বছর যাবত আমাদের কারোর সাথে কারো দেখা হয় না, তো বিয়ের আগে একটু দেখা হলে ভালোই হয়। সেই ইন্টেনশন নিয়ে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা। আর এই যে সবার হাতে মেহেদি, যেহেতু আমরা এখন বাসায় চলে যাব, সেই জন্য যাদের মেহেদি পড়া শেষ তারা সবাই একসাথে একটু পিকচার্স আর ভিডিও করে নিচ্ছিলাম। তো এই যে দেখেন, দেখতে কি সুন্দর লাগছে সবার হাত, তাই না? এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য থ্যাংক ইউ মৌটুসি আপু। আর এই যে দেখেন আমার হাতের মেহেন্দির কালারগুলো, মাশাল্লাহ কি সুন্দর হয়েছে, তাই না? তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।